তো আমি যতটুকু জানি ভারত যাদেরকে এখানে নিয়োগ করে তাদের স্বার্থ রক্ষা করার জন্য টুপি দাঁড়িয়ালা লোকে বেশি নিয়োগ করে। কারণ হিন্দু করে নিয়োগ করে তো লাভ হয় না, তো হিন্দুর ঘরে জন্ম নিলে এমনি ইন্ডিয়ান দালাল, এটা তার নতুন করে আর দালাল বানানোর দরকার পড়ে না। অর্থাৎ এখন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় না, এখন উন্মুক্ত সব। এখন সবাই যার যার মতো করে শেষে বলে একসঙ্গে থাকলাম, একসঙ্গে জেল খাটলাম, যার যার ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য এখন আমরা আগের মতো এক সুরে কথা বলতে পারি না। আমরা ৩১ দফার ভিত্তিতে প্রায় ৬০টি দল একত্রিত হয়েছিলাম ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে। সেখানে একটু আগে শুনলাম যে পিয়ার, এই শব্দটা ছিল না। গণতন্ত্রের জন্য যদি এটা জরুরি হতো তাহলে আজকে যারা পিয়ারের কথা বলছেন তারা তো ৩১ দফায় মতামত দিয়েছেন। আমাদের তো ছিল ২৭ দফা। ৩ মাস সময় লাগছে, ডান বাম যা কিছু আছে সবার সাথে আলাপ করার পরে এটা ৩১ দফা ২২ সালের। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অর্থাৎ অন বিহাফ অফ দ্য অ্যালায়েন্সই বলবো, আমরা যারা নাকি যুগপৎ আন্দোলনে একমত ছিলাম তাদের পক্ষে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এটা জাতির সামনে উপস্থাপন করছেন এবং ৫ই আগস্টের পর আরেকটি অনুষ্ঠানের মাধ্যমে তিনি এটাকে আবার পুনর্ব্যক্ত করছেন। আমরা গণতন্ত্র চাই, কিন্তু আমার কাছে মনে হয় গণতন্ত্রের মানেটা আমি কি পেলাম কি পেলাম না। আমি যদি পাই তাহলে গণতন্ত্র আছে, আর আমি যদি না পাই তাহলে গণতন্ত্র নাই। আজকে যে শব্দটা আমার ডাইনে বামে দুজনেই আমাদের অধ্যাপক সাহেব এবং আমার যুগ্ম মহাশয় বলেছেন দেশটা মৌলবাদের দিকে যাচ্ছে। তা আমি যদি বলি মৌলবাদের দিকে যাচ্ছে তাহলে প্রেস ক্লাবের উপর দেয় ওরা আগে আমার গানটা দেবে, কারণ ইতিমধ্যেই আমাকে আবার ভারতের দালাল বলা শুরু হয়ে গেছে। তো আমি যতটুকু জানি ভারত যাদেরকে এখানে নিয়োগ করে তাদের স্বার্থ রক্ষা করার জন্য টুপি দাঁড়িয়ালা লোকে বেশি নিয়োগ করে। কারণ হিন্দু করে নিয়োগ করে তো লাভ হয় না, তো হিন্দুর ঘরে জন্ম নিলে এমনি ইন্ডিয়ান দালাল, এটা তার নতুন করে আর দালাল বানানোর দরকার পড়ে না। এই অপবাদগুলো এখন শুনতে হয়। কি স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম, আর আমরা কোন পথে এগোচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের মেয়াদ অনন্তকাল, লেখা নাই কতদিন, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ লেখা আছে ৯০ দিন। ৯০ দিনের পরে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াগত বিষয় হয়তো ৫-৭ দিন, নাকি ভুল বলতেছি আমি? কিন্তু এই যে অনন্তকাল অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ হলো অনন্তকাল, যতদিন থাকবেন ততদিন এটা বৈধ। যদি তাই না হয় তাহলে যেটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের আকাঙ্ক্ষাবোধ, জুলাই আগস্টের যে বিপ্লব, এখনো তাদের কেন সময় হয় না? যদি একটি তত্ত্বাবধায়ক সরকার পরিবর্তনের পর একটা তত্ত্বাবধায়ক সরকার ৯০ দিনে নির্বাচন অনুষ্ঠিত করতে পারে, তাদের ২ বছর লাগে কেন? আর হাসিনা সরকার ছিল ফেসিবাদ, বোঝা গেছে এটা ফেসিবাদ সরকার। এই সরকারটা কোন বাদ? সরকারের কোনো কাজকর্ম আছে চোখে পড়ে? ৩-৪ জন ছাড়া কেউ কোনো কথা বলে? মন্ত্রণালয় কেমনে চলে, কোন মন্ত্রণালয়ে কি হচ্ছে কোনো খবর রাখে? সব চালাচ্ছে শেখ হাসিনা রেখে যাওয়া সেই প্রশাসন। এখন এত জামাত এত বিএনপি যদি সচিবালয়ে থাকে, তা হাসিনার সামনে এরা থাকলো কি করে? ও তো প্রায় পোস্টমর্টম করতো, পোস্টমর্টম করে করে বের করে দিত, তাই না? আজকে যে এলাকায় সব বিএনপি, তাহলে আওয়ামী লীগ এতদিন ছিল কোথায়? তেমনি এমন কতগুলো দেখবেন টিকটক কাবিজবির মধ্যে দেয়,
আর মিডিয়া এমন স্বাধীন হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না। স্বাধীনতা গণতন্ত্রের মধ্যে কিন্তু দায়িত্ববোধ একটা থাকে। মিডিয়া স্বাধীনতা যা খুশি তাই বলবো, যাকে খুশি তাকে বলবো। যেমন আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেব। আর মিডিয়া সোশ্যাল মিডিয়াগুলো এমন হয়েছে আমার কথা আমি বলবো, যাকে খুশি তাকে বলবো, যা খুশি তাই বলবো। এবং এগুলো খুললে কান গরম হয়ে যায় এবং মানুষের মাথা নষ্ট করে ফেলে। ছোট ছোট শিশু বাচ্চাদেরকে নানা ধরনের যে উপসর্গগুলি তৈরি করতেছে, একেবারে আমি অনেকগুলো কথা বলতে পারি, উচ্চারণ করতে পারবো না, এখানে মা বোনেরা আছে। আর যাদেরকে মৌলবাদী বলেন, আমি তাদের মৌলবাদী বলি না। তারা এখন ব্যস্তের টিকিট বিক্রি করতেছে, তারা ব্যস্তের টিকিট বিক্রি করতেছে। অর্থাৎ তাগুলোকে থাকলে আপনি ব্যস্ত যাবেন, আর তাগুলোকে না থাকলে দুদকে যাবেন। আর নিজেরা ব্যস্ত যাবে কিনা কথা কিন্তু তারা জানে না। আমি বলবো সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটছে। আমরা ফ্যাসিবাদের থেকে মুক্তি পাইছি, কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধ থেকে আমরা এখন সাম্প্রদায়িকতা, উগ্র উন্মাদনার সৃষ্টি শুরু হয়ে গেছে, যেটার মধ্যে দিয়ে মব তৈরি হয়। এবং আমরা যদি গণতন্ত্রের পথে রাষ্ট্র ব্যবস্থাকে না রাখতে পারি, তাহলে সাম্প্রদায়িকতা হবে ফ্যাসিবাদের চেয়ে দ্বিগুণ কঠিন এবং জনজীবন ধ্বংসের শেষ